রহমতুল্লাহ। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। পবিত্র মক্কা বিজয়ের শুভেচ্ছা। ইতিহাসের এই দিনে অষ্টম হিজরিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে পবিত্র মক্কা নগরী বিজয় লাভ করেছিল। মক্কা বিজয়ের প্রেক্ষাপটটা যদি আমরা একটু পর্যালোচনা করি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 622 খ্রিস্টাব্দ পর্যন্ত মক্কাতে অবস্থান করছিলেন। ওখান থেকে উনি মদিনায় হিজরত করলেন মক্কাবাসীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে। মদিনায় হিজরত করার পরে সেখানেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শান্তিতে থাকতে দেয়নি তারা বদর, ওহুদ, খন্দক যুদ্ধ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা মদিনার থেকে বিতাড়িত করার চেষ্টা করেছিলেন। শেষ পর্যন্ত ষষ্ঠ হিজরিতে এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হুদাইবিয়া সন্ধি সংগঠিত হয়েছিল মক্কায়। হুদাইবিয়া সন্ধির চুক্তি অনুযায়ী যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে চুক্তিবদ্ধ থাকবে তাদের উপরে কুরাইশরা আক্রমণ করবে না, এবং কুরাইশদের সাথে যারা চুক্তিবদ্ধ থাকবে তাদেরকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো বাহিনী আক্রমণ করবে না, মুসলমানরা আক্রমণ করবে না। কিন্তু মুনাফিক এবং মুশরিকরা তাদের কথা রক্ষা করতে পারল না। তারা বনি খোজা গোত্রকে তারা আক্রমণ করলো এবং তাদের অসংখ্য মানুষকে হত্যা করলো, লুটতরাজ করলো, এবং তারা নামাজরত অবস্থায় ছিল। কেউ কাবা গৃহের মধ্যেও আশ্রয় নিতে গেছিলেন, সেখানেও তারা তাদেরকে হত্যা করলো। এই খবর যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পৌঁছালেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন দূতের মারফতে খবর পাঠালেন কুরাইশ নেতাদের কাছে। 3টি প্রস্তাব পাঠালেন। 1 নম্বর প্রস্তাব যেটা পাঠালেন যে বনি খোজা গোত্রের উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে, অথবা বনু বকর গোত্রের সাথে যে চুক্তি করা আছে কুরাইশদেরকে, এই চুক্তি ভঙ্গ করতে হবে, অন্যথায় হুদাইবিয়া সন্ধির শর্ত লঙ্ঘন হয়েছে বলে গণ্য ধরে নেওয়া হবে এবং চুক্তি বাতিল হিসেবে গণ্য হবে। এই খবর শুনে মক্কার নেতা, কাফেরদের তৎকালীন নেতা আবু সুফিয়ান, তিনি মদিনায় গেলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে চুক্তি নবায়ন করার জন্য। উনি প্রথমেই তার কন্যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী উম্মে হাবিবার কাছে গেলেন, গিয়ে তার মাধ্যমে একটু বোঝানোর চেষ্টা করার জন্য গেলেন। কিন্তু উম্মে হাবিবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী তার সাথে ঠিক সেইরূপ আচরণ করেছেন যেইরূপ আচরণ একজন কাফেরের বিরুদ্ধে একজন মুমিনের করা উচিত। এমনকি তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানায় তার পিতা আবু সুফিয়ানকে বসতেও দেয়নি। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আবু সুফিয়ান উপস্থিত হলেন, হয়ে চুক্তি নবায়নের প্রস্তাব দিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো উত্তর দিলেন না। এরপরে আবু সুফিয়ান একের পর এক আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন, প্রত্যেকেই অপারগতা পোষণ করলেন। শেষ পর্যায়ে আবু সুফিয়ান মসজিদে নববীতে দাঁড়িয়ে বলে আসলেন, আমি চুক্তি নবায়ন করে গেলাম। এই বক্তব্য দিয়ে উনি মদিনা থেকে মক্কায় ফিরে আসলেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন সূরা বারাআত, সূরা তাওবার 1 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন। আজকে থেকে মুশরিকদের সাথে আল্লাহ এবং আল্লাহ রসুলের যে চুক্তি ছিল, এই চুক্তি ভঙ্গ করা হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুক্তি ভঙ্গর সাথে সাথে উনি নীরবভাবে প্রস্তুতি নিতে শুরু করলেন অভিযান চালানোর জন্য। 10 রমজান 10,000 সাহাবীদেরকে নিয়ে উনি মক্কা অভিমুখে রওনা করলেন। মক্কা অভিমুখে রওনা করে কিছু দূর যাওয়ার পরেই উনি একটা জায়গায় পৌঁছালেন। জায়গাটার নাম ছিল আল কাদিদ নামক জায়গা। এই কাদিদ নামক জায়গায় পৌঁছানোর পর দেখলেন সাহাবায়ে কেরামরা অনেকেই রোজা রেখে দুর্বল হয়ে গেছে। উনি সেখানে কাদিদ ঝর্ণার নিকট দাঁড়িয়ে পানি নিজেও পান করলেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরাও পানি পান করো, রোজা ভঙ্গ করো। কারণ যে আল্লাহ যুদ্ধ ফরজ করেছেন, ওই একই আল্লাহ রোজা ফরজ করেছেন। রোজা তো কাজা করা যাবে, কিন্তু যুদ্ধ তো কাজা করা যাবে না। কিছু কিছু সাহাবীরা তারা চিন্তা করলেন, আমরা রোজাও রাখবো, যুদ্ধও করব। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তিরস্কার করে সূরা হুজুরাতের আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইয়িল্লাহি ওয়া রাসূলি, যে রসুল এবং হে ঈমানদারগণ, তোমরা মহান আল্লাহ এবং তার রসুলের চাইতে বেশি অগ্রগামী হয়ে যেও না। এরপর সাহাবায়ে কেরামরা রোজা ভঙ্গ করলেন এবং সেখানেই ইফতার করলেন। সহিহ বুখারীতে 4276 নম্বর হাদিসে এর বিস্তারিত বর্ণনা আসছে। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই বিশাল বাহিনী নিয়ে মক্কার উপখণ্ডে মাওরাউজ জাহরান নামক জায়গায় উনি তাঁবু স্থাপন করলেন এবং মুসলিম বাহিনীকে 9টি দলে বিভক্ত করে দিলেন এবং 9 ধরনের কাজে বিভক্ত করে দিলেন। এর মধ্যে
একদল ছিল যারা টহল দিচ্ছিল। এই টহল বাহিনীর কাছে আবু সুফিয়ান ধরা পড়লেন। তিনি আসলেন, যে আবু সুফিয়ান দীর্ঘ 21 বছর ধরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যুদ্ধ করে গেছেন। এরপর তিনিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, তার অস্ত্র সমর্পণ করলেন, ইসলাম গ্রহণ করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার সাহাবীদেরকে বললেন, তোমরা মক্কায় গিয়ে এই ঘোষণা দাও, যারা আজকে নিজ নিজ ঘরে দরজা বন্ধ করে থাকবে তারা আজকে নিরাপদ থাকবে, আমরা তাদের থেকে কোনো প্রকার প্রতিশোধ নেব না। যারা তাদের নেতা ছিল আবু সুফিয়ান, তার ঘরে থাকবে, আমরা তাদের থেকেও কোনো প্রতিশোধ নিব না। যারা পবিত্র কাবা ঘরে আশ্রয় নিবে, আমরা তাদের থেকেও কোনো প্রতিশোধ নেব না, তারা নিরাপদ থাকবে। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি উঠে চড়ে মাথা অবনত করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় প্রবেশ করলেন এবং পড়তে লাগলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। পড়তে পড়তে উনি মক্কায় প্রবেশ করলেন এবং তিনি মক্কাবাসীদের উদ্দেশ্যে বললেন, হে লোক সকল, অত্যন্ত অনুপযুক্ত স্বদেশবাসী আমাকে আমার বাস্তু ভিটা থেকে বহিষ্কার করেছিলে, তোমরা আমার বিরুদ্ধে যুদ্ধ করেছিলে, কিন্তু এত অপরাধ সত্ত্বেও আমি তোমাদেরকে ক্ষমা করে দিচ্ছি, তোমাদের পা থেকে দাসত্বের শৃঙ্খল আমি খুলে দিচ্ছি, আমি ঘোষণা করছি, তোমরা যাও মুক্ত এবং স্বাধীনভাবে সকলেই জীবনযাপন করো। এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদারতা দেখিয়ে উনি মক্কাবাসীদেরকে ক্ষমা করে দিলেন। এরপর কাবা গৃহে প্রবেশ করলেন। 360টি মূর্তি রাখা ছিল, যেই মূর্তিগুলো একে একে ভেঙ্গে ফেলাই দিলেন। তিনি সাথীদেরকে নিয়ে কাবা ঘরের ভিতরে 2 রাকাত নামাজ আদায় করলেন, তাওয়াফ করলেন এবং উনি তখন এই আয়াত পড়তে লাগলেন সূরা বনী ইসরাঈলের মধ্যে যে আয়াত বর্ণিত হয়েছে, কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আজ হক চলে এসেছে, বাতিল পরাজিত হয়ে গেছে। নিশ্চয় বাতিল সবসময় ধ্বংস বা পরাজিত হয়ে থাকে। প্রিয় ভাইরা, এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে ডাকলেন এবং ওসমান ইবনে তালহার কাছ থেকে চাবি নিয়ে আসার জন্য, কাবা ঘরের চাবি নিয়ে আসার জন্য নির্দেশ দিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে, ওসমান ইবনে তালহার কাছ থেকে চাবি আনতে গেলেন, কিন্তু তিনি তখনও তা দিতে অস্বীকার করতে শুরু করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কোনো একদিন আমাকে হিজরতের আগে অপমান করেছিলে এবং আমাকে চাবি দিয়েছিলে না? আমি সেদিন তোমাকে বলেছিলাম, ওসমান, এই চাবি কোনো একদিন আমার হাতে দেখতে পাবে, সেদিন আমি যাকে ইচ্ছা তাকে দেব, কেউ বাধা দেওয়ার কেউ থাকবো না। আজকের সেই দিন চলে এসেছে। এরপর তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চাবি অর্পণ করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার কাবাঘরের উপরে পাঠিয়ে আজান দিলেন। এভাবেই মক্কা থেকে পৌত্তলিকতা এবং শিরিকের যে আস্তানা ছিল, এই আস্তানা চিরতরে মুছে গেল। আজও মক্কায় শিরিক এবং পৌত্তলিকতা মুক্ত হয়ে আছে। প্রিয় ভাইরা, এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাবাসীদের উদ্দেশ্যে আবার নসিহত করলেন। মক্কাবাসীদেরকে বললেন, আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি, তোমরা আল্লাহর সাথে আর কাউকে শরিক করো না, কখনো কারোর সাথে বিশ্বাসঘাতকতা করো না, তোমরা জিনা ব্যভিচার করো না, তোমরা নিজ সন্তানদেরকে কখনো হত্যা করো না। যে সন্তান অন্যদের ঔরজাত তাদের স্বামীদের সাথে সম্পর্ক করো না, কল্যাণকর কাজে তোমরা কাউকে বাধা দিও না, বিরোধিতা করো না। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 19 রমজান নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নির্দেশ দিলেন যে কাউকে আক্রমণ করতে নিষেধ করলেন। তিনি বললেন, মোতা অভিযানে তিনি নির্দেশ দিয়েছিলেন, কোনো সাধু সন্ন্যাসীকে হত্যা করবে না, বালক বালিকা শিশুদেরকে হত্যা করবে না, নারীদেরকে হত্যা করবে না, এমনকি বৃক্ষ নিধন করবে না, শস্যকে ধ্বংস করবে না, ঘরবাড়ি অগ্নিসংযোগ করবে না, আত্মসমর্পণকারীদেরকে আঘাত করবে না। শুধুমাত্র যারা আজকের দিনে এই বিজয়ের বাধা হবে তাদেরকে তোমরা আঘাত করবে এবং হঠকারিতা করবে, তাদেরকে আঘাত করবে। কিছু মুশরিকরা হঠকারি করা শুরু করলো। 12 জন তারা নিহত হলো এবং মুসলমানদের মধ্যে 2 জন শহীদ হলো। এভাবেই বিজয় সম্পূর্ণ হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার দাঁড়িয়ে গেলেন এবং 9 জনের বিরুদ্ধে হত্যার নির্দেশ জারি করলেন। এমনকি তিনি বললেন, তারা যদি কাবা ঘরের পর্দার নিচে গিয়েও আশ্রয় গ্রহণ করে, তারপরেও তাদের জন্য আজকে কোনো ক্ষমা করা হবে না। এদের মধ্যে যারা ছিল, যারা পূর্বে ইসলাম গ্রহণ করেছিল কিন্তু স্বার্থের কারণে মুরতাদ হয়ে গেছে, আবার কেউ ছিল যারা মুসলমানদেরকে ধোঁকা দিয়ে হত্যা করেছিল, আবার কেউ ছিল যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুচ্ছা রটনাকেই তাদের পেশা হিসেবে নিয়েছিলেন। প্রিয় ভাইরা, এই ঘটনা থেকে আমরা, এই মক্কা বিজয়ের এই সংক্ষিপ্ত ঘটনা থেকে আমরা যেই বিষয়গুলো আমরা শিক্ষা গ্রহণ করতে পারি,
তাগুত শক্তি বা তার সহযোগীদের সাথে মুসলমান ইমানদারদের সম্পর্ক চুক্তি কখনো স্থায়ী হয় না। আমরা যুগে যুগে দেখেছি যারা এই চুক্তি করেছে তাদের চুক্তি আজও থাকতেছে না, আগামীকালও থাকবে না। দ্বিতীয়ত, তাগুত শক্তি সুযোগ পেলেই মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নেবে। 3 নম্বর, জালেমের বিরুদ্ধে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকতে হবে। সেটা রমজান হোক, সেটা রমজানের বাইরে হোক, ঈদ হোক, সেটা বর্ষা হোক, সেটা ফল কাটার সময় হোক, যখনই হোক তখনই মুসলমানদেরকে প্রস্তুত থাকতে হবে। মজলুমকে কখনো অবহেলা করা যাবে না, সর্বদা তাদের পাশে থাকতে হবে। দিন পালনের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তই চূড়ান্ত। প্রয়োজনে রোজা রাখতে হবে, প্রয়োজনে রোজা কাজা করে হলেও দিন পালনের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে পরিগণিত হবে। এরপর আমরা যে শিক্ষাটা গ্রহণ করতে পারি, ব্যক্তিগত রাগ, ক্ষোভ, শত্রুতা যাই থাকুক না কেন, কাউকে যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা করে দেওয়া হয় তার প্রতি কোনো বিদ্বেষ রাখা যাবে না। শত্রুর মোকাবেলায় অস্ত্রের চাইতে অনেক সময় ক্ষমাটা বেশি ধারালো হয়ে থাকে। আবার আমাদেরকে শিক্ষাও রাখতে হবে, বেশি উদারতা দেখিয়ে কোনো জালেমকে ক্ষমা করে দেওয়াও এটা কারোর এখতিয়ারের মধ্যে নেই। জালেমকে ক্ষমা করা মানেই মজলুমের উপরে জুলুম করা। প্রিয় ভাইরা, এ কারণে আমরা মক্কা বিজয় থেকে যদি আমরা এই শিক্ষাগুলো গ্রহণ করে আমাদের জীবনকে রাঙাতে পারি এবং আমরাও যদি আমরা সেইভাবে কাজ করতে পারি, আমাদের হাতে এদেশের কল্যাণ বয়ে আসবে, বাংলাদেশ কল্যাণ রাষ্ট্র হবে, বাংলাদেশ ইসলামী হুকুমত আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই শিক্ষা নিয়ে তৌফিক দান করুন, আমিন।